শিক্ষক শিক্ষার্থীদের গণগ্রেফতার বন্ধ করুন বলেছেন মিজানুর রহমান আজহারী। এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? এটা কোন ধরনের আন্দোলন? বললেন প্রধানমন্ত্রী। পুলিশকে গ্রেফতার বাণিজ্যের সুযোগ দিয়েছে সরকার, বলছেন মাওলানা ইমতিয়াজ। এবং সর্বশেষ জানাবো, মধ্যবর্তী নির্বাচনে ডক্টর ইউনূসের দাবি অসাংবিধানিক, ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শিক্ষক শিক্ষার্থীদের গণগ্রেফতার বন্ধ করুন বলছেন মিজানুর রহমান আজহারী। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সরব হয়েছে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, অভিনেতা সহ প্রায় সব শ্রেণী পেশার মানুষ। শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে নানা কর্মসূচিতে সামিল হচ্ছেন তারা। এবার সকলের সাথে সুরে সুর মিলিয়ে শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেফতার বন্ধের আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিশিষ্ট ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি লিখেছেন, দেশকে লুটে খাওয়া মানুষগুলো যখন মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আর কারাগারগুলো দেশ গড়ার কারিগরি শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে পূর্ণ হয়, শিক্ষকদের রিমান্ডে নেওয়া হয়, তখন বলতেই হয় শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কারাদণ্ডের রূপ নিয়েছে। আজহারী আরও লেখেন, নিরপরাধ শিক্ষক শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেফতার বন্ধ করুন। অনতিবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দিন। শত শত মায়ের বুক খালি করা প্রকৃত অপরাধীদের বিচার করুন। এর আগে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে নাট্য অভিনেতা মোশাররফ করিম, সাবিলা নূর সহ অনেক অভিনেতা রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? এটা কোন ধরনের আন্দোলন? বললেন প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনকারীদের দাবি শতভাগ মেনে নেওয়ার পরও কেন আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে, এই প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি প্রশ্ন রেখেছেন, এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? এটা কোন ধরনের আন্দোলন? শেখ হাসিনা বলেন, জনগণ একটু আরামে থাকবে, জনগণ একটু ভালো থাকবে, জনগণ একটু সুস্থভাবে চলবে, সুপেয় পানি, পয় নিষ্কাশন থেকে শুরু করে প্রতিটি জায়গায় আগুন দিয়ে পোড়ানো, এটা কোন ধরনের আন্দোলন? আর সেই সাথে আজকে কত মানুষের জীবন গেছে, চারদিক থেকে অস্ত্রধারী, কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০০ কামরা, সেখানে এখন ভিডিও ফুটেজও পাওয়া গেছে হাতে অস্ত্রসহ, কারো হাতে তরবারি, কারো হাতে লাঠি, কারো হাতে শাবল নিয়ে পুরো তছনছ করে দেওয়া হয়েছে। ছেলেদের সব জিনিসগুলো পুড়িয়ে দেওয়া, মেয়েদের হোস্টেল, রোকেয়া হল, শামসুন্নাহার হল, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, মেয়ে হয়ে মেয়েদের উপর যেই টর্চার পাকিস্তান আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে টর্চার করেছে, ঠিক সেই ধরনের টর্চার করলো মেয়েদের ওপর। শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের সন্তান বা ছাত্রলীগ করে ছাত্রলীগ করতে পারবে না, তাদের উপর জুলুম অত্যাচার। এক মেয়েকে ১০০ বার উঠবস করালো, তারপর যেই সমস্ত ঘটনা ঘটিয়েছে, এক মহিলা সাংবাদিককে প্রকাশ্যে রাস্তায় ফেলে তাকে উলঙ্গ করে তার উপর পাশবিক অত্যাচার। এমন কিছু নেই, ৩ জন সাংবাদিকের ওপর এই অত্যাচার করেছে। এদের হাত থেকে সাংবাদিক রেহাই পায়নি, সাংবাদিক হত্যা করেছে, সাংবাদিককে মারধর করেছে। সাধারণ মানুষ, ছাত্র, যুব, আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে কেউ তো রেহাই পায়নি। তিনি বলেন, পুলিশ হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো, পা বেঁধে উপরের দিকে, মাথা নিচের দিকে। আমাদের গাজীপুরের কর্মীদের মেরেছে, হাসপাতালে চিকিৎসা নিতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে পা গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে তারপর তাকে গুলি করা হয়েছে। পুলিশের ওপর আক্রমণ, কত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, র্যাবের গাড়ি চালাচ্ছে তাকে যেভাবে মারা। এমনকি আমার মোটরকেডের পাইলট থাকে যাত্রাবাড়ির ওদিকে, ডিউটিতে আসবে, তাকে মেরে লাশ ফেলে দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে, পুলিশকে মারতে হবে, আর আওয়ামী লীগ কোথায় থাকে, তাকে মারো। গোলাগুলি কিভাবে লাগলো? প্রধানমন্ত্রী বলেন, আগে যেখানে এত আরামে চলতে পারতো সেটা হয়তো করতে পারছে না, সময় লাগবে, কিন্তু এক সময় সেগুলো গড়ে তোলা যাবে। কিন্তু যেই জীবনগুলো ঝরে গেল, ছোট্ট ছোট্ট শিশুরা গুলিবিদ্ধ, এই গুলিগুলো কিভাবে লাগলো? তারপরে মিথ্যাচার, দোতলা বাড়ির মধ্যে জানালার কাছে ছেলেটা, তার গুলি লেগেছে, বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে। আপনারা বলেন, হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে? আর সেই গুলি ঢুকে কিন্তু সেখানে দেয়ালে গিয়ে ফুটো করে দিয়েছে। সেখানে তদন্তের জন্য লোক গেছে, তারা দেখে সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কিভাবে। যখন পুলিশ আটকা পড়লো, বিটিভিতে এখানে ওখানে আগুন দিচ্ছে একটার পর একটা, আমরা হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছি, কারণ ফায়ার ব্রিগেড যেতে পারে না। আমার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলো সব পুড়িয়ে দিয়েছে, মানুষগুলোকে মেরে তাড়িয়ে দিয়েছে।
তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে পানি দিয়ে আগুন নেভাতে আমরা চেষ্টা করলাম। সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়লো, নিচে আগুন দিয়ে দিয়েছে, তারা উপরে বসে আছে। আমাদের খবর দিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম। শুধু পুলিশ কেন, অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিংয়ের যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে আমরা হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেছি, বলেন প্রধানমন্ত্রী। আমি আগেই সাবধান করেছিলাম। শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনের নাম দিয়ে নাশকতা করা, জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করা আমি আগেই সাবধান করেছিলাম। 17 তারিখ আমি টেলিভিশনে ভাষণ দিয়ে অভিভাবকদের বলেছিলাম, শিক্ষকদের বলেছিলাম, এখানে আপনাদের সন্তানের জীবনের ঝুঁকি আছে, আপনারা সন্তানদের বের হতে দিয়েন না, কারণ আমি তো জানি এদেশে জঙ্গিবাদ সন্ত্রাস কারা করে। অ্যাপিলের ডিভিশন রায় দেবে, আপনারা হতাশ হবেন না। আমি তো রায়ের ব্যাপারে বলতে পারি না এই রায় দেবে, কিন্তু আমরা তো বললাম সরকারের পক্ষ থেকে আমরা আপত্তি জানাবো না, কারণ সরকারের পক্ষ থেকে আপত্তি না জানালে তাদের যেটা দাবি সেটা এসে যাবে। আমরা যেটুকু করতে পারি আইনগতভাবে, যদি আমি কোর্ট কাচারি আইন আদালত মেনে চলি, সেটা আমি বললাম, আপনারা হতাশ হবেন না। তারপরেও তারা না থেমে আজ যে সারা দেশে এতগুলো প্রাণ ঝরে গেল, এই দায় দায়িত্ব কার? রাখে আল্লাহ মারে কে? শেখ হাসিনা বলেন, তারপরেও এই যে ঘটনাগুলো ঘটলো আজ দেশবাসীর কাছে, তো এরা মিথ্যা অপবাদ চালিয়েই যাচ্ছে। আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব, সেটা তো কখনো হতে পারে না, কারণ আমি তো সবকিছু হারিয়েছি, আর আমার নিজের জীবনটাও তো আমি জানি না। এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে, এখন রাখে আল্লাহ মারে কে? পুলিশকে গ্রেফতার বাণিজ্যের সুযোগ দিয়েছে সরকার, বলছেন মাওলানা ইমতিয়াজ। অজ্ঞাতনামা মামলা, রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সরকার পুলিশকে গ্রেফতার বাণিজ্যের সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। তিনি বলেন, অজ্ঞাতনামা হাজার হাজার মানুষের নামে মামলা ও রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে পুলিশ গ্রেফতার বাণিজ্যের মহোৎসব করার সুযোগ পেয়েছে। প্রতিদিন ধরপাকড়াও চলছে, বাসায় বাসায় হানা দেওয়া হচ্ছে, মোবাইল চেক করা হচ্ছে। আওয়ামী লীগ ও পুলিশ দেশে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছে। তিনি বলেন, ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে, সার্বক্ষণিক মানুষ আতঙ্কে আছে, তবুও গুলি ও গ্রেফতার আতঙ্ক বিরাজমান। মাওলানা ইমতিয়াজ আলম বলেন, এমনিতে অজ্ঞাতনামা মামলা দিয়ে মানুষকে গ্রেফতার আতঙ্কে রাখা হচ্ছে, এমত অবস্থায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে সেই আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। এসব করে অবৈধ সরকারের আখের রক্ষা হবে না। আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশের চলমান সংকট নিরসন করুন, অন্যথায় দেশের চলমান সংকট আরও প্রকট হলে আপনাদের আখের রক্ষা হবে না। মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের দাবি অসাংবিধানিক, ওবায়দুল কাদের। মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের দাবি অসাংবিধানিক ও বেআইনি। বাংলাদেশের উপর বিদেশি হস্তক্ষেপে তার বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন আদালতে যখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অর্থ পাচারের মামলা চলছে, তখন চলমান বিচার থেকে বাঁচার জন্য তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তার এমন কর্মকাণ্ডের নিন্দা ও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকার সহ সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি। এবং সেতুমন্ত্রী বলেন, ডক্টর ইউনূস অতি সম্প্রতি এক বিবৃতিতে বাংলাদেশের উপর হস্তক্ষেপ করার জন্য বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। তার এই ধরনের বিবৃতি বা মন্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে এবং আন্তর্জাতিক আইনেরও চরম লঙ্ঘন। তিনি বাংলাদেশের মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করার জন্য বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। তার এই ধরনের কথাবার্তা সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি। তার এই আহ্বান বাংলাদেশকে ছোট করেছে আন্তর্জাতিক অঙ্গনে। তিনি একজন নোবেল বিজয়ী, বাংলাদেশকে হীন করা তার পক্ষে কি শোভা পায়? ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক নির্বাচনে সাংবিধানিকভাবে বৈধ সরকার। সরকারের পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই হওয়া সম্ভব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জামায়াত সারা দেশ থেকে তাদের সন্ত্রাসীদের ঢাকায় এনে ধ্বংসলীলা ও সন্ত্রাসে মেতে উঠেছে। এই যে হত্যাযোগ্য তদন্ত হচ্ছে, এতে সত্য বেরিয়ে আসবে। আন্দোলন দেখতে গিয়ে শিশুর মৃত্যু, গুলি করা হয়েছে মাথায়, তদন্ত চলছে। আমরা তদন্ত কমিটিকে প্রভাবিত করতে পারি না, তবে এর রহস্য উন্মোচন করা দরকার। ওবায়দুল কাদের বলেন, আমাদের কাছে খবর আছে আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছে থেকে গুলি করে। সেখানে হত্যাকাণ্ডের ব্যাপারটাও ভাবতে হবে। দেখামাত্র গুলির নির্দেশ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, এই নির্দেশ আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়নি, সেনাবাহিনীও একটি গুলিও ছোড়েনি। ওবায়দুল কাদের বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত হবে এবং হত্যাকারীদের চিহ্নিত করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান, নিরপরাধ কাউকে কোনো প্রকার হয়রানি যেন না করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সবাইকে নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।